আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টাপাল্টি হামলায় নতুন করে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে মোড় নিয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, হতবাক মার্কিন গোয়েন্দারা অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন করছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিমান হামলায় ইরানের সামরিক কাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে নতুন করে সেই ক্ষতি মাত্র কয়েকদিনে পুষিয়ে নিয়েছে। তেহরানের পক্ষে বছরের পর বছর চেষ্টা করেও এই ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছিল পশ্চিমা বিশ্লেষকরা, কিন্তু মার্কিন গোয়েন্দা তথ্যে সম্পূর্ণ ভিন্ন চিত্র মিলেছে। এখন ইরান এমনভাবে সব ক্ষতি পুষিয়ে নিয়েছে, আগের থেকেও তারা দ্রুত গতিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ। এরপর জানাবো, ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অর্ধেক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর শেষ। ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের তার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অর্ধেকই ব্যবহার করতে হয়েছে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সবথেকে ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে বাঁচাতে গিয়ে সবথেকে বড় বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরান যুদ্ধের মধ্যে ছেলের বিয়েতে যা নিয়ে দোটানায় ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের টানাপোড়েনের মধ্যেই পারিবারিক এক গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে দোটানায় পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এর বিয়েতে যাওয়ার ইচ্ছে থাকলেও চলমান যুদ্ধ পরিস্থিতি, কূটনৈতিক বাস্তবতার কারণে শেষ পর্যন্ত সেখানে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তার কথা নিজেই জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির। এবারে জানাবো, গবেষণা কেন্দ্রে হামলা যুদ্ধ অপরাধ বলল ইরান। ইরানের ঐতিহ্যবাহী চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান পাস্তুর ইনস্টিটিউট অব ইরানে সংগঠিত মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলাকে তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন যে আমাদের গবেষণাগারের দখলদারেরা যে আক্রমণ চালিয়েছে, এই আক্রমণ হচ্ছে অবৈধ এবং যুদ্ধ অপরাধের শামিল। এবারে জানাবো, ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারির উপর ছাত্রদলের হামলা। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। আজ দুপুর 2টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, যান চলাচল বন্ধ, রামিসা হত্যার বিচারের দাবিতে রাজধানীর মিরপুর 10 গোলচত্বর অবরোধ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মিরপুর 10 নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছে বিক্ষুব্ধ জনতা। আজ জুমার নামাজের পর বিক্ষোভকারীরা মিরপুর 10 নম্বর গোলচত্বর অবরোধ করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে বিশ্ববাসীকে আমাদের এই আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। হতবাক মার্কিন গোয়েন্দারা অবিশ্বাস্য ক্ষিপ্রতায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন করছে ইরান। আলহামদুলিল্লাহ, মুসলিমদের শক্তিশালী রাষ্ট্র ইরান এমন কিছু করছে যেটা দেখে পুরো মধ্যপ্রাচ্যের জায়নবাদীরা তারা হতচকিত হয়ে গেছে। ইরান আসলে এমনভাবে কার্যক্রম চালাচ্ছে যেটা দেখে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদারেরা হতচকিত হয়ে গেছে। ইরান এমন কিছু তথ্য সামনে নিয়ে এসেছে যেগুলো সত্যি সবাইকে হতচকিত করে দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদাররা তারা ইরানের বিরুদ্ধে যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল সেগুলো চালাতে এসে এখন
ইরান এমন কিছু কার্যক্রম আসলে তারা হাতে নিয়েছে যেগুলো দেখে মার্কিন যুক্তরাষ্ট্র হতচকিত হয়ে গেছে। যুদ্ধ শুরু করার পর যুদ্ধ যখন থামল তখন আসলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন আগের থেকে কয়েক হাজার দ্রুত গতিতে ইরান ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে, যেগুলো দিয়ে ভবিষ্যতে আবারও যদি জায়নবাদীরা ইরানের উপর আক্রমণ চালায় তাহলে ইরান সবকিছু তছনছ করে দেবে। ইরান আসলে জায়নবাদীদের ধূলিসাতে পরিণত করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। যে কোনো মূল্যে সন্ত্রাসীদের কার্যক্রমগুলো আসলে বন্ধ করার জন্য তারা সবকিছু করছে। পুরো বিশ্বজুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার মধ্য দিয়ে আসলে সবাই এগিয়ে যাচ্ছে এবং তারা আগামীতে একটি সুন্দর ও সমৃদ্ধির পুরো পৃথিবী গড়ে তোলার মধ্য দিয়ে তারা এগিয়ে যাচ্ছে। তারা এমন কিছু করতে চলেছে যেগুলো দেখে পশ্চিমাদের মাথার ঘুম হারাম হয়ে গেছে। ইরানকে এত হামলা করার পরও ইরান একবারও দমে যায়নি, বরং তারা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে তারা জায়নবাদীদের বিরুদ্ধে এমনভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে যেগুলো দেখে আসলে জায়নবাদীরা পুরোপুরি হতচকিত হয়ে গেছে। জায়নবাদীরা এখন চাইলেও আর কোনো কিছু করতে পারছে না। ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্রের অর্ধেক ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর শেষ। ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টর বা যেসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা করার জন্য যে সমস্ত পাল্টা ইন্টারসেপ্টর ব্যবহার করা হয় সেগুলো অর্ধেকের বেশি ফুরিয়ে গেছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র যারা চরমভাবে আসলে হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, কারণ সারা পৃথিবী জুড়ে তাদের যতগুলো ইন্টারসেপ্টর রয়েছে তার মধ্যে যদি অর্ধেকের বেশি এখানে শেষ হয়ে যায় সেটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় ধরনের একটি অশনি সংকেত। তাই তারা নতুন করে এখন আর ইরানের বুকে আক্রমণ চালাতে সাহস পাচ্ছে না। তারা আসলে নিজেরাই সবকিছু নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে নিয়ে এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে ইরানের বিরুদ্ধে এই সন্ত্রাসী হামলা চালাতে গিয়ে এমনভাবে ফেঁসে গিয়েছেন যে এখন তিনি চাইলেও ওই যুদ্ধ থেকে পিছপা হতে পারছেন না, কারণ ইরান হরমুজ প্রণালী আটকে দিয়েছে। আর হরমুজ প্রণালী এভাবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী না খুলে তার আগে যদি যুদ্ধ শেষ করে দেয় তাহলে এই যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই খারাপ কিছু বয়ে আনবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে আসলে কোনো কিছুই অর্জন করতে পারেনি এবং ভবিষ্যতে যে চালু হরমুজ প্রণালী ছিল সেটিও তারা বন্ধ হয়ে যাওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খুবই শোচনীয় আকার ধারণ করবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এখন কিন্তু সৌদি আরবের ডলারের মাধ্যমে তেল বিক্রি করে, সুতরাং এ কারণে তাদের ডলারের মান এখনো বিশ্ব জুড়ে বজায় রয়েছে। কিন্তু সৌদি আরব যদি হরমুজ প্রণালীর কারণে তেল বিক্রিতে বাধাগ্রস্ত হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের ডলারের দাম কমে যাবে। ইরান যুদ্ধের মধ্যে ছেলের বিয়েতে যা নিয়ে দোটানায় ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধের টানাপোড়েনের মতোই পারিবারিক এক গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে দোটানায় পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে যাওয়ার ইচ্ছা থাকলেও চলমান যুদ্ধ পরিস্থিতিতে এই কূটনৈতিক ব্যস্ততার কারণে শেষ পর্যন্ত সেখানে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তার কথা নিজেই জানিয়েছেন। খবর এনডিটিভির। প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন যে ইরান যুদ্ধের কারণে তিনি হয়তো বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না, কারণ এই মুহূর্তে তিনি ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে যে বিপদের মধ্যে পড়েছে সেই বিপদ আসলে খুব কমই রয়েছে। সারা বিশ্ব জুড়ে এমন কিছু বিপদ আপদ সামনে আসছে যে বিপদ আপদগুলো আসলে সবার জন্যই খুবই বড় ধরনের একটি সংশয়ের মধ্যে ফেলে দিয়েছে। এই বিপদগুলো আসলে তাদের জন্য খুবই বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। বিপদগুলো আসলে এমন সময় এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিপদগুলো নিজের হাতেই কামাই করে নিয়েছেন। কারণ ইরানের উপর যদি অবৈধভাবে আক্রমণ না চালাতেন তাহলে ইরান কিন্তু কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম করত না। ইরান কিন্তু কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ধরনের কোনো কার্যক্রমে আসলে যুক্ত হতে চায়নি। সব সময় তারা নিজেদের মতো করে এই কার্যক্রমগুলো চালিয়ে আসছে। সুতরাং যে কোনো মূল্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কার্যক্রম কিভাবে চলবে সেটি এখন আসলে দেখা যাচ্ছে না। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করেছে, বরং ফেঁসে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।